আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। যুক্তরাজ্যে দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বেশ কিছু টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে দ্রুত চিকিৎসা শুরু হবে। এই সময় খালেদা জিয়ার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্টারনাল বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন। পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাতের সাথে বিএনপির কোনো দূরত্ব নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে তিনি এ দাবি করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত দলগুলো সবাই একসাথে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, জামাতে ইসলামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একসাথে আন্দোলনে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমমনা রাজনৈতিক দলের নেতারা। দূরত্বের কিছু নাই, তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা আশা করব যে এরকম কথা কেউ না বলুক। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। রাজধানী উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলম। এই ঘটনায় একটি মামলা দায়ের ও কর্তব্যরত এক ASI কে বরখাস্ত করা হয়েছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার ঘটনার মূল আসামি ছিলেন শাহ আলম। গত 8 জানুয়ারি কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জিজ্ঞাসাবাদের সময় পালিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হলে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানার সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন শাহ আলম প্রায় 50 জন আন্দোলনকারীকে হত্যা করেছেন। তাকে এবং পালানোর সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। চলতি 2024-25 অর্থ বছরে মাঝপথে এসে শুল্ক বাড়ানোর ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ 2টি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধিত অধ্যাদেশ 2025 এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধিত অধ্যাদেশ 2025। পরে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর ভ্যাট বিভাগ গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে মোবাইল সেবার উপর বেড়েছে সম্পূরক শুল্ক, ফলে ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। এভাবেই পোশাক আউটলেটের বিলে ভ্যাট 7 থেকে বাড়িয়ে 15%, রেস্তোরাঁ বিলে 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়াও বাড়তে পারে ওষুধ, LP গ্যাস, বিমান ভাড়া, মিষ্টি, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কুট, চশমার ফ্রেম ও সিগারেট সহ নানা পণ্যের দাম। বেসামাল চালের বাজার সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 6 থেকে 12 টাকা। এক শ্রেণী ব্যবসায়ীরা চাল মজুত করে ইচ্ছে মতো দাম বাড়ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এ সময় বাণিজ্য উপদেষ্টার বাজার নিয়ন্ত্রণে আলাদিনের চেরাগ নেই মন্তব্যের কঠোর সমালোচনা করেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে।
আমনের ভরা মৌসুমেও চড়া চালের বাজার, আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কাজে আসছে না কিছুই। প্রতিনিয়ত বেড়েই চলছে প্রধান এই খাদ্যশস্যের দাম। রাজধানীর কারণ বাজারের চালের আড়তে ক্রেতা উপস্থিতি কম। ৭০ টাকার নিচে মিলছে না ভালো কোনো চাল। কেজিতে মানভেদে চালের দাম ৬ থেকে ১২ টাকা বেড়েছে। বাজারের এই নাজেহাল অবস্থায় বেকায়দায় ক্রেতা বিক্রেতা উভয়ই। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য ক্রেতাদের মনের আগুনে ঘি ঢেলেছে। আমরা বাঙালি, আমাদের খাদ্য হলো ভাত। ভাতের উপর যদি চালের উপর যদি এত ইয়ে হয়, মানে দাম বাড়ে, সাধারণ পাবলিক তো বাঁচার মতো না, তার বেতন তো বাড়ে নাই। মধ্যবিত্তের জন্য বাড়েন, তারপরে কিছু করার নেই। এটাও বাড়বে সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত। আর ওই কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিয়েছে, এরা বলে গাড়ির ব্যবসা করে, ফার্সের ব্যবসা করে, প্লটের ব্যবসা করে। এতে চাইলে আসার উদ্দেশ্য কি? বাণিজ্য উপদেষ্টা বলছেন যে ওনার কাছে কি বলছে, কি যেন বলছেন, জাদুর আলাদিনের চেরাগ নেই। কিন্তু এটা আসলে ওনার এভাবে বলাটা ঠিক না। এটা উনি মনে মনে বলবেন যে ওনার হাতে চেরাগ নাই, কিন্তু পাবলিকের সামনে এটা বলা ঠিক না ওনার, কারণ উনি তো দায়িত্বে আছেন, সবকিছু দায়ভার তো ওনার থাকবেই। ভাতের সাথে মাছ খাবেন, সেখানেও স্বস্তি নেই। রুই, তেলাপিয়া, পাঙ্গাস কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে। এখন তো মাছের পুরো সিজন, এখন হিসাবে মনে করেন মাছের দাম আরো 50 টাকা কম কেজিতে হওয়া উচিত ছিল, কিন্তু সেই হিসাবে হচ্ছে না। যে মাছের দাম রেগুলার যে জিনিসটা দেখাইতেছে, ওরা বারবার বলতেছে যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। তো ব্যক্তি যে বিজনেস করতে সেও তো একটা সিন্ডিকেট, তার সিন্ডিকেটটা ভাঙবে কি? নিম্ন মধ্যবিত্তের জন্য আসলেই কষ্টকর হয়ে যাবে, মধ্যবিত্তের জন্য কিছুটা কষ্টকর হয়েই যায়। শীত বাড়ার সাথে সাথে বাজারে বেড়েছে সবজি সরবরাহ, দামও তুলনামূলক কম। আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু আপাতত এই সবজি ছাড়া মাছ আর ভাত প্লেটে তুলতে সাধারণ মানুষের খরচ করতে হচ্ছে একটু বেশি। তাই তারা বলছেন সরকারের কাছে আলাদিনের চেরাগ থাকুক বা না থাকুক, আসছে রমজানের মধ্যে এই নিত্যপণ্যের দাম সহনশীল করতে হবে। কেননা অন্য সব সরকারের চেয়েও এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশাটা একটু বেশি। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে বিদেশে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ বিমানে লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তার বিদেশ যাত্রা বাতিল করা হলে তিনি ঢাকায় ফিরে যান। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়। তীব্র ঠান্ডায় কাঁপছে সারা দেশ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হল রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ। গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনদুর্ভোগ বেড়েছে। এর সাথে উত্তরে হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকবে। রোটা ভাইরাসের কারণে চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত 15 দিনে জেলার ICDDRB হাসপাতালে প্রতি ঘন্টায় চিকিৎসা নিয়েছে 13 জন শিশু। চিকিৎসকরা বলছেন, শীতের তীব্রতা বাড়ায় অনেকে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁদপুর মতলবের ICDDRB হাসপাতালে এখন প্রতিদিন গড়ে 350 ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। গেল 2 সপ্তাহে এই সংখ্যা 4875 ছাড়িয়েছে। এর মধ্যে 4133 জনের বয়স 5 বছরের নিচে। দিন থেকে পায়খানা করে, শুধু সাথে বমিও ছিল। তারপরে বেশি অসুস্থ দেখে আজকে সকালে 12টার দিকে নিয়ে আসছি। 5 তারিখে একবার নিয়ে আসছিলাম, তারপরে কিছুটা কমার পরে ছাইড়া দিছিল। এখন আবার বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল, তারপরে তো আবার পায়খানা করতেছে। মিলা জেলা হোমনা থানা থেকে আইছি, বাচ্চার পাতলা পায়খানা আর বমি। পাতলা পায়খানা 12 দিন থেকে। চিকিৎসকরা জানান, শীতে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সাধারণত একটা ভাইরাস জনিত ডায়রিয়া, এটাকে রোটা ভাইরাস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া আক্রান্ত হলে শিশুদের সাধারণত পাতলা পায়খানা, সাথে বমি এবং কিছু ক্ষেত্রে জ্বরও থাকতে পারে। শিশুরা ডায়রিয়া চলাকালীন সময়ে
স্যালাইন এবং বেবিজিংয়ের পাশাপাশি অন্যান্য তরল খাবার যেমন ডাবের পানি, চিড়ার পানি, স্যুপ, ভাতের মাড় ইত্যাদি খাওয়াতে পারবেন। রোগী বাড়লেও সেবা কার্যক্রম স্বাভাবিক আছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। খাবার স্যালাইনের পুরো প্যাকেট আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। কোনো অবস্থাতেই অল্প অল্প করে স্যালাইন গুলবেন না, তাতে শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে গিয়ে শিশুর মারাত্মক ঝুঁকি হতে পারে। সরকারি হাসপাতালগুলোতেও প্রায় একই ধরনের ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। মতলবের এই ডায়রিয়া ও কলেরা হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে এখন 3 গুণ বেশি রোগী ভর্তি হলেও মৃত্যুহার শূন্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।